20 টাকা ভাড়া নিবে সিএনজি বা অটোতে। আমরা এখন কানসাট বাজারে আম বাজার দেখা শেষে এখন আমরা যাব ছোট সোনা মসজিদ। অটোতে করে যাচ্ছি, 20 টাকা ভাড়া। গাইজ দেখেন আমরা কিন্তু সোনা মসজিদ চলে এসেছি, ছোট সোনা মসজিদ। এই দেখেন মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আমরা অতি সহজে চলে এসেছি ছোট সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ। দেখেন এইখানে কিছু লেখা আছে ছোট সোনা মসজিদ সম্পর্কে। আমি এখানে জুম করে দিয়ে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। তো গাইস এখান থেকে ঢুকতেই এখানে দেখবেন প্রায় 6টা কবরের মতো দেখা যাচ্ছে। আর গাইস তারই একটু পাশে দেখেন অসংখ্য ছোট ছোট কবর রয়েছে, অনেকগুলো আছে। গাইস আমরা কিন্তু এখন ঢুকতেছি ছোট সোনা মসজিদের ভিতরে। দেখেন এটা মেইন গেট সোনা মসজিদের। মেইন গেট দিয়ে ঢুকেই ঠিক এরকম দেখতে। দেখেন 5টা গম্বুজ দেখা যাচ্ছে, ছোট ছোট 4টা, বড় মাঝখানে একটা। আর ঠিক ঢুকেই মানে ঢুকতেই হাতের বাঁ পাশে পড়বে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর। দেখেন এখানে মোট 2টি কবর আছে। একটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক, হ্যাঁ যেটি নাজমুল হক সাহেবের কবর। আর এই পাশে দেখছেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের। এটি হচ্ছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের কবর, যাকে আপনারা সবাই চিনেন। এই হচ্ছে কবরের মোট ভিউটা, দেখেন এরকম। আর সম্মুখের ভিউটা দেখতে ঠিক এরকম। অসাধারণ লাগছে মসজিদটি। দেখেন ওই আমলের সেই রকম সুন্দর একটি স্থাপনা। দেখেন ছোট সোনা মসজিদ। আর বড় সোনা মসজিদটি কিন্তু ভারতে অবস্থিত। বাংলাদেশ ভাগাভাগি হওয়ার পর ছোটটা পড়েছে বাংলাদেশে আর বড়টা পড়েছে ভারতে। সোনা মসজিদে এখন নামাজ চলতেছে। আমি যদি এই পাশ থেকে একটু দেখাই, দেখেন এই পাশ থেকে দেখতে ঠিক এরকম লাগতেছে ছোট সোনা মসজিদকে। গাইজ দেখেন ওই সময়কার নকশা খোদাই করা, দেখেন পাথরের মধ্যে নিখুঁত খোদাই করা। এখনকার সময় কিন্তু কাঠের মধ্যেও এত সুন্দর করে কিন্তু খোদাই করতে পারবে না। দেখেন একদম নিখুঁত পাথরের মধ্যে খোদাই করা, হাতে নকশা করা। আর একদম সম্মুখের বাটটা দেখেন মেইন রোডের পাশে হাইওয়ে রোডের পাশে। দেখেন একদম মেইন রোডের পাশে দেখতে ঠিক এরকম দেখেন। আর সম্মুখে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, দেখেন অর্ধেক আর কি পাথরের তৈরি আর অর্ধেক আপনার হচ্ছে ইটের তৈরি। এখন সামনের যে এই অংশটুকু ধ্বংস হয়ে গিয়েছিল, পাথরের খণ্ডগুলো দেখেন ধ্বংস হয়ে গিয়েছিল। এর জন্য আপনার এই যে পাথরের অংশটুকুর জায়গায় এরকম ভাবে ইট দিয়ে এইটুকু আবার পরে আর কি নির্মাণ করা হয়েছে। আবার ওই পাশে দেখেন আবার ওই যে পাথর দ্বারা নির্মিত আছে। তো এইগুলো কিন্তু দেখেন একটা পাথরের খণ্ড বসিয়ে সুন্দরভাবে এই মসজিদটি তৈরি করা হয়েছে। দেখছেন এটা কিন্তু আলাদা আলাদা পাথর। দেখেন এই যেগুলা কিন্তু আলাদা আলাদা পাথর, পাথরের মধ্যে নকশা করা হয়েছে। দেখেন খোদাই করে নকশা করে আলাদা আলাদা পাথরের মধ্যে নকশা করে কি সুন্দর করে দেখেন মসজিদ ওই আমলে তারা তৈরি করেছিলেন। দেখেন এগুলা কিন্তু প্রত্যেকটাই দেখেন এই যে সোনা মসজিদের দেখেন আলাদা আলাদা খণ্ড হয়ে যেগুলো। দেখেন এই যে দেখেন এই যে
সবগুলোই এই যে দেখেন, এই সবগুলো এই যে দেখেন, এগুলো সবগুলো আলাদা আলাদা খন্ড জোড়া দিয়ে দেখেন কি সুন্দর শিল্প স্থাপনা করেছিল ওই মুঘল আমলে তারা। আবার দেখতে পারবেন চতুর সাইডে দেখেন ইট দ্বারা অনেক মোটা একটা প্রাচীর নির্মাণ করা ছিল। প্রাচীরটা এখন ভেঙে যাচ্ছে, প্রাচীরটা ভেঙে গেছে মোটামুটি। আর সামনে দেখেন সোনা মসজিদের প্রাচীর, এটা নতুন ভাবে করা হয়েছে সামনেরটা। আর এই প্রাচীরটা আগের স্থাপনা। আমি যদি এই পাশটা আবার দেখাই আপনাদের, দেখেন এই দেখেন আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা পাথর বসিয়ে সুন্দর নকশা করে দেখেন কি সুন্দর স্থাপনা নির্মাণ করেছিলেন ওই সময়। দেখেন ঝরকা কাটা কি সুন্দর আছে, স্থাপনা আছে উপরে, দেখেন কি সুন্দর। এগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা পাথরের খন্ড। আবার এই যে এই পাশটা দেখেন, এই পাশে আগে নির্মিত একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে যদি একটু উপরে উঠি, এটাও ধ্বংস হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। উঠলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে একটা ধ্বংসস্তূপ আগের নির্মিত। আর এই যে পাশে দেখেন, এই পাশে জানালা ছিল, ভিতরে যে দেখাবো মসজিদে। আর এই পাশে এই যে ঝরকার নকশাটা দেখেন, একদম উপরে কাছ থেকে দেখাই। আচ্ছা গাইস, আমরা যদি ভিতরে ঢুকি, দেখেন ভিতরে সোনা মসজিদের ভিতরে দেখি একটু কাইন্ডলি। ঠিক ঢুকতে এরকম, ঢুকে এই যে এরকম, আমরা যদি এই পাশটা একটু ঢুকে এইরকম দেখেন। আর সমস্তটা যদি দেখাই, দেখেন এরকম অনেক দর্শনার্থী এখন আসতেছে, মহিলা প্রবেশ করতে পারে, কোনো সমস্যা নেই। আমি যদি এখানের পাথরগুলো একটু দেখাই আপনাদের, দেখেন পাথরগুলো দেখতে, দেখেন পাথরের পিলার অনেক বড় বড়। দেখেন মসজিদগুলা কিন্তু পাথরের পিলারের উপর কিন্তু নির্মিত করা হয়েছে। এই দেখেন প্রত্যেকটা পিলারই কিন্তু পাথরের। দেখেন আপনারা এই পাশে যদি দেখেন, যতগুলো পিলার আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পিলারই কিন্তু পাথরের। আর উপরে যদি দেখাই, দেখেন ঠিক এরকম উপরে যে এরকম গম্বুজ আছে। দেখেন প্রত্যেকটা সিরিয়ালে 5টি করে গম্বুজ রয়েছে। সর্বমোট এই মসজিদে গম্বুজ রয়েছে মোট 15টি। গাইস, আমরা মসজিদের ভিতর থেকে বের হয়ে যাচ্ছি।